জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী করে জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার প্রস্তাব। দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে 2 বছর মেয়াদী একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এবং প্রেসিডেন্ট হিসেবে অধ্যাপক ডক্টর রহমান সোবহান, ডাক্তার কামাল হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় জাতীয় সরকারের একটি রূপরেখাও তুলে ধরেছেন তিনি। এতে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন নীতিতে আস্থা সৃষ্টি, সুশাসন নিশ্চিত করা এবং কয়েকটি ক্ষেত্রে সংবিধানের পরিবর্তনের জন্য প্রেসিডেন্টের অধ্যাদেশ ও গণভোটে একটি সর্বদলীয় জাতীয় সরকার হতে পারে। এই সরকারের সদস্যবৃন্দ, ন্যায়পাল ও বিভিন্ন কমিশনের চেয়ারম্যানগণ 2028 সন পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবেন না। তাদের সকল আর্থিক তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রস্তাবনায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীয় সরকার প্রথম 3 মাসের মধ্যে নতুন করে নির্বাচন কমিশন গঠন, নির্বাচনী আইনের কিছু ধারায় সংস্কার, গণভোট এবং না ভোটের প্রচলন প্রশ্নবিদ্ধ সংসদকে লক্ষ্য, ভোটারদের স্বাক্ষরে প্রত্যাহার ব্যবস্থা, জনস্বার্থ সম্পর্কিত বিভাগে ন্যায়পাল নিয়োগ, প্রকাশে ধূমপান নিষিদ্ধকরণ এবং 1982 সনের জাতীয় ঔষধ নীতি পুরোপুরি কার্যকর করে ঔষধ শল্য চিকিৎসা ও রোগ নিরীক্ষা দর সরকার স্থির করে দেবে। পর্যাপ্ত লাভ দিয়ে ওষুধের সর্বোচ্চ বিক্রি মূল্য অর্ধেকে নেমে আসবে। অপ্রয়োজনীয় ও প্রতারণামূলক ওষুধ বাতিল হবে। সকল ওষুধ কোম্পানিসমূহকে একাধিক কাঁচামাল উৎপাদনে প্রণোদনা দেওয়া হবে। প্রস্তাবনায় বলা হয়, মানহানির মামলা করতে হলে ক্ষুব্ধ ব্যক্তিকে ন্যূনতম 10,000 টাকা কোর্ট ফি দিয়ে অভিযুক্ত ব্যক্তির শহরে ফৌজদারি মামলা করতে হবে। একই মামলা বিভিন্ন জেলার একাধিক আদালতে করা যাবে না। প্রস্তাবনায় বলা হয়, সরকারি চাকরিতে শিক্ষিত বেকাররা 40 বছর বয়স অবধি অংশ নিতে পারবে। তবে পুলিশ ও সেনাবাহিনীর সৈনিক পদে 30 বছরের মধ্যে যোগ দিতে হবে। চিকিৎসা পেশাজীবীদের স্বল্পতা নিরসনে সুস্থ থাকলে 75 বছর পর্যন্ত মেট্রোপলিটন শহরের বাইরে কর্মে পুনর্নিয়োগ পাবে। জাতীয় নির্বাচনের পূর্বে সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন নিশ্চিত করা হবে। প্রস্তাবনায় বলা হয়, পরবর্তী 9 মাসের মধ্যে 2 কোটি দরিদ্র পরিবারের জন্য সাপ্তাহিক রেশনিং চালু হবে। মাসিক 100 টাকায় 3 বাল্বের বিদ্যুৎ সুবিধা এবং মাসিক 200 টাকার প্রিমিয়ামে ওষুধ সহ সকল প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা পাবেন। দুর্নীতি তথ্যের শ্বেতপত্র প্রকাশ করা হবে। অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ভোটের তালিকা সংশোধন, জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলের নিবন্ধন সহজ করা। জাতীয় রাজনৈতিক দলসমূহ তাদের দলীয় ব্যানারে ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না। পেশাজীবী, বয়োজ্যেষ্ঠ, অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ ও সম্মানী ব্যক্তিদের নিয়ে জাতীয় প্রাদেশিক সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রত্যাহার করে 18 মাসের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন সমাপন। জাতীয় সরকারের প্রথম বাজেটে বার্ষিক ব্যক্তিগত আয় 5 লাখ টাকা অবধি আয়কর মুক্ত হবে। সকল মেডিকেল যন্ত্রপাতি ও সামগ্রী আমদানি শুল্ক মুক্ত হবে। 5% সুদে কৃষিতে ব্যাপক বিনিয়োগ হবে এনজিওদের মাধ্যমে। কারাগার, পুলিশ ও সামরিক বাহিনী, হাসপাতাল সমূহ সরাসরি এএমসি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। ফলে দুর্নীতি বিলুপ্ত হবে। প্রত্যাগত প্রবাসীদের জন্য বিমানবন্দরে ভিআইপি সেবার ব্যবস্থা নিশ্চিত হবে। শবদেহ সরকারি খরচে দেশে আনা হবে। প্রত্যেক প্রবাসী 50 লাখ টাকা জীবন বীমার সুবিধা পাবেন। আইন শৃঙ্খলা নিশ্চিত করে পরবর্তী 6 মাসের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। একই সঙ্গে প্রদেশ বা স্টেট সংসদের নির্বাচন পরিচালনা করে হবে। কেন্দ্রীয় সরকার প্রদেশ বা স্টেট গভর্নর মনোনয়ন দেবেন। তারা নির্বাচিত হতে পারেন প্রাদেশিক সংসদ সদস্য দ্বারা। এদিকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিবি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক। তিনি বলেন, বিএনপি চলে আসবে যদি আমরা মাঠে খেলা জমাতে পারি। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ায় একটি ভালো কাজ হয়েছে বলেও মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আসা উচিত ছিল আরও কয়েক বছর আগে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় লবিস্ট ফার্ম নিয়োগের প্রসঙ্গে নুরুল হক বলেন, লবিস্ট নিয়োগ করেছে প্রথমে আওয়ামী লীগ। 2004 সালের নভেম্বরে সচিব বজেট জয়কে দিয়ে লবিস্ট নিয়োগ করিয়েছে আওয়ামী লীগ। বিএনপি 2007 সালে গিয়ে লবিস্ট নিয়োগ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিএনপি তথা তথ্য প্রমাণ সহ নির্যাতনের তথ্য তুলে ধরতে পারে না বলেও মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যখন আমাদের সঙ্গে সভা করে, তারা বলে যে নির্যাতন করা হয়েছে, তার তথ্য প্রমাণ বিএনপি দিতে পারে না। তারা বলে তাদের এত সম্পদ নেই, মানব সম্পদ নেই, সক্ষমতা নেই। বিএনপি কিন্তু চাইলে পারে। সরকারের উদ্দেশ্য করে নুরুল হক বলেন, সাময়িকভাবে আহত, রক্তাক্ত করছো, একেবারে শেষ করতে পারবে না। পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী শক্তিকে ধ্বংস করা সম্ভব হয়নি।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্র যুবক তরুণ প্রজন্মকে আগামী দিনে লড়াই সংগ্রাম করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। বর্তমান সরকারকে ফাঁসিবাদী ও বিনা ভোটের স্বৈরাচার সরকার বলে আখ্যা দেন নুরুল হক। তিনি অভিযোগ করেন এই সরকার পাকিস্তানি শাসকদের বর্বরতাকেও অতিক্রম করে গেছে। এই সরকারের কারণে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবমূর্তির সংকটে পড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা বিনা চিকিৎসায় হাসপাতালে পরিকল্পিতভাবে মেরে ফেলছে। এই সরকার ভিন্নমত বিরোধীদের একেবারেই সহ্য করতে পারছে না। যেখানে ভিন্নমত দেখছে সেখানে হিংস্র জন্তু জানোয়ারের মতো তারা হামলে পড়ছে। সরকারের কড়া সমালোচনা করে নুরুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার হলেও তারা আদৌ মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় নেই। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকারকে তারা ধুলোয় লুটিয়ে দিয়েছে, তারা দেশকে কলঙ্কিত করেছে, যে কারণে পৃথিবী আমাদের আর গণতান্ত্রিক দেশ বলে মনে করছে না। এদিকে ভোট ডাকাতি করতে এলো হাত কেটে দিবেন আসম আব্দুরও। নির্বাচনে নাগরিকদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আসম আব্দুরও। তিনি বলেন, এবার আপনাদের ভোট দিতে আসতেই হবে, আপনার ভোটাধিকার আপনাকেই রক্ষা করতে হবে, আর কেউ ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবে। আসম আব্দুর বলেন, 1 তারিখে ভোটের লড়াই হবে, ভোটের যুদ্ধ হবে। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করবেন। যদি 1 তারিখে ভোট হয়, আপনারা যদি ভোট দিতে পারেন, তারিখ আওয়াল নির্বাচিত হবে। নাগরিকদের সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি হবে উল্লেখ করে জেএসডি সভাপতি বলেন, 1 তারিখের লড়াই গণতন্ত্রের লড়াই। আপনাদের একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, হাজার হাজার কর্মীকে জেল থেকে মুক্ত করার জন্য, লাখ লাখ মামলা প্রত্যাহারের সহযোগিতা করবে। 1 তারিখে আসবেন, ভোট দেবেন, সবাইকে শক্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডি সভাপতি আসম আব্দুরও বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের তফসিল অবশ্যই পেছাতে হবে, অন্যথায় নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট। অবশ্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডাক্তার কামাল হোসেন ও মুখপাত্র ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়ায় এখন নির্বাচনে না যাওয়া বক্তব্য পাওয়া যায়নি। এর আগে আগামী 23 ডিসেম্বর ভোট গ্রহণের দিন রেখে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এদিকে এক দফা আন্দোলন শুরুর দিন বেশি দূরে নয়। খায়রুল কবির খোকন, বিএনপি কেন আন্দোলনে সফল হতে পারছে না? খোকন, দেশ গঠন এবং মানুষের শান্তি নিশ্চিত করতে একটি সরকারের অনেক কাজ থাকে, কিন্তু বর্তমানে সরকারের কাজ দুটি: 1, লুটপাট করা, 2, বিএনপিকে দমন। এই দুটি ক্ষেত্রেই সরকার সফল। সরকার জানে বিএনপিকে যদি গণতান্ত্রিক অধিকার আদায় মাঠে থাকতে দেওয়া হয়, তাহলে তাদের পতন শুধু সময়ের ব্যাপার মাত্র। এজন্য তারা হামলা মামলা করে বিএনপিকে মাঠে থাকতে দিচ্ছে না। এজন্য মনে হচ্ছে আন্দোলনে বিএনপি সফল নয়। আসলে এত প্রতিকূলতার মধ্যে বিএনপি যে মানুষের অধিকার ফেরানোর জন্য আন্দোলন করছে তাতে সফল নয়, তা পুরোপুরিভাবে বলা যাবে না। দিন তারিখ বলে আন্দোলন হলে তো জালিলের ট্রাম্প কার্ডও সফল হতো। আসলে দিন তারিখ বলে কার্যকর আন্দোলন হবে না। আন্দোলন চলমান প্রক্রিয়া যে কোনো সময় হতে পারে, আর স্বল্প সময়ের মধ্যে ইতিবাচক ফলও আসতে পারে। বর্তমান ভোটারবিহীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রত্যেক দেশপ্রেমিক দল, গোষ্ঠী ও জনগণকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। এ প্রক্রিয়া অনেক দূরে এগিয়েছে। পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হবে, আর তখনই শুরু হবে সরকার পতনের এক দফা আন্দোলন। একটি আসনে বিএনপির কর্মী আছে হাজার হাজার, সেখানে নির্বাচনে বিএনপি ভোট পায় 400 আর আওয়ামী লীগ ভোট পায় 1,88,000। এমন ফল পাগলও বিশ্বাস করবে না। এই ধরনের অনিয়মের নির্বাচনের পর তৃণমূলের নেতাকর্মীদের মনে কষ্ট থাকাটা অস্বাভাবিক নয়। তারা রাগে ক্ষোভে নির্বাচন বর্জনের কথা বলতেও পারে। তবে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী রাজনৈতিক দল। নির্বাচন বর্জনের কথা এখন আর ভাবে না, শুধু সুষ্ঠু নির্বাচন আদায়ের কথা ভাবে। দেশে যে দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনও সুষ্ঠু হতে পারে না তা বারবার প্রমাণিত হচ্ছে। সব কিছুরই একটা শেষ আছে, এই অনিয়মেরও শেষ হবে। নিজের অধিকার আদায়ের জন্য জনগণ রাজপথে নেমে আসবে। তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনরা বাধ্য হবে। সরকার বিএনপির পর এবার জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। গত 10 বছরে 6 দফার গ্যাসের মূল্য বাড়িয়েছে, অথচ মানুষের আয় বাড়েনি। এভাবে চলতে থাকলে দেশের মানুষ নিঃস্ব হয়ে যাবে।